নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ছোলা আর মটর ডালের বড়া দিয়ে নিরামিষ মোচার ঘন্ট। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই অপূর্ব স্বাদের রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। মোচার ঘন্ট বানানোর জন্য প্রথমেই লাগবে মোচা। এখানে আমি একটা ছোট সাইজের মোচা নিয়েছি। মোচাটাকে বেছে নিয়ে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর লাগবে মটর ডাল বাটা। এখানে আমি হাফ কাপের কম মটর ডাল 2 থেকে 3 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে বেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে মটর ডালটাকে ভালো করে মেখে নিয়ে আমি ছোট ছোট করে বড়া বানিয়ে নেব। আর যা যা লাগবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যা যা লাগবে আলু। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটাকে ভেবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। লাগবে ছোলা। এখানে আমি 1 মুঠো কাঁচা ছোলা নিয়েছি। লাগবে টমেটো কুচি। এখানে একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। লাগবে আদা বাটা। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা নিয়েছি, হাফ ছোটো চামচ গোটা জিরে নিয়েছি, নারকেল কোড়া। আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হাফ ছোটো চামচ হলুদের গুঁড়ো, 1 ছোটো চামচ লঙ্কার গুঁড়ো, 2 ছোটো চামচ জিরের গুঁড়ো, 1 ছোটো চামচ ধনের গুঁড়ো। আর লাগবে স্বাদ মতো নুন, চিনি, লাগবে ঘি, গরম মশলার গুঁড়ো। আর রান্নাটা আমি করব সাদা তেলে। প্রথমেই বড়াগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে বড়াগুলো ভেজে নেব। আমি ছোট ছোট করে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলোকে এক পাশ হতে দেব। এক পাশ হয়ে গেলে উল্টে লাল করে ভেজে নেব। এই দেখুন বড়াগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন বড়াগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুটাকেও লাল করে ভেজে নেব। এই দেখুন আলুটাকেও লাল করে ভেজে নিয়েছি। এখন আলুটাকে তুলে নিচ্ছি। বড়া আর আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যেন আদা বাটাটা না ছিটকোয়। আদা বাটাটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো ছোলা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ছোলা। ছোলাটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে। আদা বাটা, ছোলা আর নারকেলটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। আদা বাটা, নারকেল আর ছোলাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হাফ ছোটো চামচ হলুদের গুঁড়ো, 1 ছোটো চামচ লঙ্কার গুঁড়ো, 2 ছোটো চামচ জিরের গুঁড়ো আর 1 ছোটো চামচ ধনের গুঁড়ো। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
গুঁড়ো মশলাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচা। মোচাটাকে ভালো করে মিশিয়ে নেব, মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে মোচাটাকেও ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। এই দেখুন মোচাটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। জলটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 6-7 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 6-7 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলোকে মিশিয়ে নেব, দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তাদের চিনি না দিলেও চলবে। চিনিটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ছোটো চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি ডালের বড়া আর ছোলা দিয়ে মোচার ঘন্ট। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর তৈরি হয়ে গেল ডালের বড়া আর ছোলা দিয়ে মোচার ঘন্ট।